কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর যুদ্ধ লাগলো ভারত ও পাকিস্তানের মধ্যে। এক মধ্যরাতে পাকিস্তানের ভেতরে হামলা চালালো ভারতের যুদ্ধ বিমান। সে এক হৈ হৈ রই রই কাণ্ড। পাকিস্তানও কম যায় না, তাদের শত শত ড্রোন হামলা করলো ভারতের কয়েকটি জায়গায়। কে কেমন আক্রমণ করলো, কার কেমন ক্ষয়ক্ষতি হলো, যুদ্ধে জিতছে কে, ভারত নাকি পাকিস্তান? এসব প্রশ্নের উত্তর নিয়ে দিন তিনেক চায়ের কাপে ঝড়। ভারতের আছে বিশ্বের সর্বাধুনিক যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি রাফাল। সেই যুদ্ধ বিমান দিয়েই হামলা করেছে ভারত। এছাড়াও তাদের আছে রাশিয়ার তৈরি সুখয় 30 আর MiG-29। সেসব আধুনিক যুদ্ধ বিমানও ব্যবহার করেছে তারা। এছাড়াও তাদের ভান্ডারে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সুইডেন সহ বিভিন্ন দেশের যুদ্ধাস্ত্র। অন্যদিকে পাকিস্তানের হাতে মার্কিনীদের তৈরি আরেক সর্বাধুনিক F-16 যুদ্ধবিমান। কিন্তু পাকিস্তান চাইলেই নিজেদের ইচ্ছামাফিক F-16 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারে না, কারণ এই বিমান বিক্রির সময় যুক্তরাষ্ট্র এক শর্ত দিয়ে রেখেছে। অন্য দেশের আকাশ সীমায় এই বিমান ব্যবহার করা যাবে না, শুধু নিজের দেশের ভেতরে ব্যবহার করতে হবে। অর্থাৎ শুধু নিজেদের আকাশ সীমাতেই উঠতে পারবে F-16। তবে পাকিস্তানের ভান্ডারে বেশিরভাগ যুদ্ধাস্ত্রই চীনের তৈরি। এছাড়া আছে তুরস্কের তৈরি ড্রোন সহ নানা রকম যুদ্ধ সরঞ্জাম। ভারতের রাফাল, Su-30 আর MiG-29 বিরুদ্ধে পাকিস্তান ব্যবহার করছে চীনের তৈরি J-10 এবং JF-17 যুদ্ধ বিমান। ফলে আকাশেরই যুদ্ধ হয়ে উঠেছিল পশ্চিমাদের তৈরি যুদ্ধাস্ত্রের সাথে চীনাদের তৈরি সমরাস্ত্রের লড়াই। সাধারণভাবে একটা কথা প্রচলিত ছিল, প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলো চীনের চাইতে অনেক এগিয়ে। তাই চীনাদের তৈরি যুদ্ধবিমান পশ্চিমাদের যুদ্ধবিমানের সাথে কতটা পাল্লা দিতে পারবে এ নিয়ে সন্দিহান ছিলেন অনেক সমরবিদ। পাক ভারতের সংক্ষিপ্ত যুদ্ধ চীনাদেরকে তাদের সমরাস্ত্রের আসল কার্যকারিতা পরীক্ষা করার সুযোগ এনে দিয়েছিল। তাই তাদের ভিন্ন রকম মনোযোগ ছিল এই যুদ্ধে। যুদ্ধের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভালোভাবে পাশ করেছে চীনের J-10 যুদ্ধবিমান। পাকিস্তানের বিমান বাহিনী এই বিমান দিয়েই ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার একটি আবার রাফাল। নিজেদের যুদ্ধবিমানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছে চীন। তাই বেশিরভাগ সমর বিশেষজ্ঞ বলছেন পাক ভারতের যুদ্ধে জয়ী হয়েছে চীন। পাক ভারতের অস্ত্রের যুদ্ধ ছাড়াও আরেকটি চলে আসছে দীর্ঘদিন ধরে, সেটি হলো চীন ভারত মনস্তাত্ত্বিক যুদ্ধ। সীমানা নিয়ে এই দুই দেশের দ্বন্দ্ব অনেক পুরনো। এই দ্বন্দ্বের জেরে 1962 সালে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ভারতের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে চীন। এখনও মাঝে মধ্যে চীন ভারত সীমান্তে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। 1962 সালের যুদ্ধে হেরে যাওয়ার পর থেকেই ভারত তার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে প্রতি বছর লাখ লাখ কোটি টাকা খরচ করছে, ভান্ডারে যুক্ত করছে সর্বাধুনিক সব যুদ্ধাস্ত্র। তবে পাকিস্তানের সাথে অতি ছোট আকাশযুদ্ধে নেমে চীনা সমরাস্ত্রের শক্তি সম্পর্কে ধারণা পেয়েছে ভারত, কিংবা উল্টো দিকে বলা যায় ভারতকে নিজেদের যুদ্ধাস্ত্রের ক্ষমতা দেখিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধেও জয়ী হয়েছে চীন।